আপনি এরকম ভাবে সাইড দিয়ে ফালায় আপনি কিছু ছবি নেন, দিলে আগে এটা হাইলাইট করতে আপনার সুবিধা হবে। এখন আমরা একজন কৃষিবিদ, ওনার অনেক অভিজ্ঞতা, উনি হবিগঞ্জে দীর্ঘদিন চাকরি করছে, কৃষি মন্ত্রণালয়ে দীর্ঘদিন চাকরি করছে। এই যে মাটির টপ সয়েল বা প্লাউ প্যান বলে, এইটা উঠায় নিলে কি ক্ষতি হয় আপনি একটু একটু সুন্দরভাবে ব্যাখ্যা দেবেন আর কি। এইখানকার কৃষকরা সাধারণত পয়সার প্রয়োজনে বিশেষ করে এরা উপরের যেই জমির উপরের যেই মাটিটা, এটা ইটের ভাটায় বিক্রি করে দেয়। এটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি। আচ্ছা, এতে আসলে ফসলের সময় কি ক্ষতি হয়? আসলে ওরা প্রথমে তো বুঝতে পারে না যে এটার ক্ষতির পরিমাণটা কি, কেননা এটা টপ সয়েলে আপনার অর্গানিক পার্সেন্টেজটা বেশি থাকে, রাইট। এবং এখানে যেমন ফসল হয়, সার দেওয়া হয়, ঘাস হয়, তারপরে শ্যাওলা হয়, পানির নিচে থাকে, আপনার পলিমাটি জমে, তাতে করে কি পরবর্তী ফসলের জন্য এটা খুব ভালো হয়। আরেকটা জিনিস যে ধান চাষ করতে গেলে পরে পানিটা যাতে খেতে ধরে রাখা যায়, সেই জন্য এখানে আপনার মাটির নিচে 6-7-8 ইঞ্চির নিচে আপনার একটা প্লাউ প্যান তৈরি করা হয়। যখন কাদা করে চাষ করা হয়, বারবার চাষ করে পারানো হয়, চাষ করার কারণে এই প্লাউ প্যানটা হয়। হ্যাঁ, নিচে একটা শক্ত আবরণ হয়ে যায়, যেটার কারণে পানিটা মাটির নিচে যেতে পারে না। পানিটা দেওয়ার পরে পানিটা থাকে, কিন্তু কৃষকরা তো বুঝতে পারে না। যখনই এই জমির মাটিটা বিক্রি করে দিল, তখন হলো কি সেই প্লাউ প্যানটা ভেঙে গেল। আচ্ছা, এখন যখন এটা ফসল করতে গেল, প্রথমত এটা অর্গানিক পার্সেন্টেজ কমে গেল, রাইট। দ্বিতীয়ত উর্বরতা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, উর্বরতাটা নষ্ট হয়ে গেল। আর দ্বিতীয়ত যখনই প্লাউ প্যানটা ভেঙে গেল, এখন এখানে যতই পানি দেখ না কেন, দেখা যাবে যে মাটি শুকিয়ে গেছে। এতে পানির পরিমাণ একটা সিজনে কত কিউসেক পানি লাগার কথা, তার চেয়ে অনেক বেশি লাগে, অনেক বেশি লাগে। তাহলে এইভাবে যদি পুরা একটু এটা পুরা মাঠে যদি এভাবে উঠায় নেয়, তাহলে প্রচুর পরিমাণে পানি ব্যয় করতে হবে এই বোরো চাষের সময়। এবং এই ধান খেতে একটা পরিমাণ মতো পানি ধরে রাখতে হয়, সেটা যদি না রাখতে পারে, তাহলে তো ফসলও মানে ফসল পাওয়ার কোনো সুযোগই থাকে না। যে আমরা শুনছিলাম এই যে ভবিষ্যতের যে দুরবস্থার মধ্যে এই কৃষকরা পড়তে যাবে, আসলে কৃষকের খরচটা বেড়ে যাচ্ছে পানিতে, সারে। কেন খরচ বাড়ছে? যেহেতু এই প্লাউ প্যান ভেঙে যাচ্ছে, উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য রাসায়নিক সারের উপরে নির্ভর বেশি হচ্ছে, যেইটা মানব শরীরের জন্য রাসায়নিক সারটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এইটা একটা সিলেট জেলার বিয়ানীবাজারের একটি মাঠের একটা দৃশ্য দেখালাম। এই যে এই মাঠ থেকেও সেই প্লাউ প্যান ভেঙে উর্বর মাটিগুলো ইটভাটায় চলে গেছে। এই পাশে নতুন মাটি, এরা প্রত্যেকটা জমিতেই এইভাবেই চলছে। দিদারসে পরিবেশ বিপর্যয়ের একটি মহা উৎসব। এটা বন্ধ হোক। জিএস গ্রেনুয়েল পক্ষ থেকে আমরা চাই যে এটা বন্ধ হয়ে যাক।